কিছু ছেলে পেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে, এবং কোনো কথা নাই। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকা। আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হল মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোনো ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। যে কারণে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয়, এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকালা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল পড়তে আসবেন, এটা আমরা সহ্য করব না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা 1 নম্বর। আরেকটা হলো, কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4-5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি। আর আপনারা বলছেন 3 দিন লাগবে কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন, এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমাদের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়,
যদি 24 ঘন্টা তো নয় 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোনো আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার এই কথাটা শুনলাম আমি, 3 দিন পরে রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখনকারটা তখন। রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো। ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণার আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো ওখানে। আমাদের